সকাল উঠে দেখি বাবার বাড়ি থেকে এতগুলা বাজার পাঠিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ঘুম থেকে উঠে কি করলাম, আপনার গরুর মাংস ভিজালাম 1 পটলা। আপনার মুগ ডাল দিয়ে রান্না করব, সরি প্লেন ডাল দিয়ে রান্না করব। তো এই প্লেন ডাল নিয়েছি। আপনার আমার গরু মাংস দিয়ে প্লেন ডাল রান্না করলে আমার খুব ভালো লাগে, বিশেষ করে রুটিতে খেতে ভালো লাগে। তো রুটির জন্যই রান্না করতেছি সকাল সকাল, যে রুটি দিয়ে খাবে। তো এই তো আমি আপনার গরু মাংসটা কষানোর জন্য তেল মশলা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি। তো বাবার বাড়ি থেকে সকালবেলা ফোন করে আম্মু বলতেছে যে তোর জন্য কিছু পাঠাইছে, তো ওগুলা যে নিয়ে আসিস। তা আমাকে কই থেকে নিয়ে আসবো, কি এমন এমন আমার চাচতো ভাই গেছে, তো চাচতো ভাইয়ের কাছ থেকে কিছু দিয়েছি তোদের জন্য। তো তুমি তো আমাকে একটা বারও বললা না যে দিবা বা কি আসে বিষয়। কয় মায়ের বাড়ি কি কিছু দিতে গেলে কি মেয়েকে জিজ্ঞেস করে দিতে হবে? তাই আমি কি না, তারপরেও তো একটা বার বলা দরকার ছিল তোমার। তো তারপরে আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দিলাম সেই মামার কাছ থেকে নিয়ে আসতে। তো সকালবেলা ও যায়, ওগুলো নিয়ে এসেছে। এই যে দেখেন কত বড় একটা পোটলা পাঠিয়ে দিয়েছে। তো এখানে আপনার যে আম, পিঠা, ডিম সিদ্ধ করে দিয়েছে। তারপরে আপনার দেখেন ডিমগুলো ফেটে গেছে। আবার আমাদের গাছের পেয়ারা, মরিচ, বাদাম, তারপর হাঁস, রাজহাঁস একটা দিয়েছে, চীনা হাঁস একটা দিয়েছে, তারপর দেশি মুরগি দিয়েছে। আমার মেয়ের জন্য চকলেট, কেক। আবার আমি কচুর শাক পছন্দ করি, কচুর শাক, তারপরে এঞ্চার শাক, পাটের শাক, মানে এক গাঁটি দিয়েছে। দেখেন আমাকে একটা বড় বলেও নেয়, মা তো এরকমই হয় তাই না? মেয়ের জন্য কীরকম, যদি ভালোবাসা নাই থাকে তাহলে কি এরকম করে দেয় বলেন? এই তো সকাল সকাল তো দিয়েছে। আম্মু শিরা দিয়ে দেয় না, শিরা দিয়ে দিলে তো এটা ভেঙে যাবে, তার জন্য শিরা দিয়ে দেয় না। আম্মু বলছে কি শিরার তোরা দিয়ে তারপরে খাইস। আপনার শিরার চিংড়া তেলে দিয়ে দিয়েছে, এরকম একটা অবস্থা। এই দেখেন চকলেট, এটা বাহিরের আমার সেই আম্মুর চাচতো ভাই বাইরে থেকে এসেছে। তো 4-5টা চকলেট দিয়েছে। ওই 4-5টা চকলেটও তারা খায়নি, তাদের আমার মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছে। দেখেন ডিমটা পুরাটা ভেঙে গেছে। হ্যাঁ, এই তো আমি এখন কচুর শাকগুলো ভালো করে, আম্মু ধুয়ে দিয়েছে, কিন্তু তারপর আমি আরেকবার ধুয়ে নিয়ে সিদ্ধ করে নেব।